অসময়ে যদি ডাসা ডাসা রঙিন লিচু বাজারে দেখতে পাওয়া যায়, সেই লিচু আপনারা বিনা পয়সায় দিলেও খাবেন না, কারণ সেই লিচুতে বিষাক্ত হরমোন প্রয়োগ করে এই অতি আগাম রং আনা হয়েছে এবং আগাম পাকানো হয়েছে। মে মাসের শুরু, আর আপনি বাজারে লিচু দেখেই লিচু কেনা শুরু করে দিয়েছেন, আর এই লিচু এনে ঘরে দেখছেন এই লিচু বিস্বাদ, টকও না মিষ্টিও না, কোনো কোনো ক্ষেত্রে টক লাগছে, সেটাও একরকম ভালো। আপনার এই লিচু যদি হরমোন স্প্রে করে এবং রাসায়নিক দ্রব্য স্প্রে করে যদি পাকানো হয় তাহলে হবে পানসে, আর যদি অপরিপক্ক লিচু বাজারে নিয়ে আসে তাহলে টক লাগবে। টকের জন্য আপনি খেতে পারছেন না, এই লিচু কিনে আপনার কি লাভ হলো? তাহলে আপনার জানা প্রয়োজন কোন জাতের লিচু আপনি কখন কিনবেন। আবার আপনি এই মে মাসের শুরুতেই বাজারে কাঁঠাল দেখে কাঁঠাল কিনে এনেছেন, এই কাঁঠাল যখন ভাঙছেন কাঁঠালের কোষ আলাদা হচ্ছে না, আবার কোষ অনেক জোর করে আলাদা করলেও এই কোষ মিষ্টিও লাগছে না, আবার কোনো স্বাদও পাচ্ছেন না, বিস্বাদ মনে হচ্ছে। এটাই হচ্ছে অপরিপক্ক কাঁঠালকে রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো হয়েছে। আপনি কোন লক্ষণগুলো দেখে কাঁঠাল কিনলে পরিপক্ক পাকা কাঁঠাল বাজার থেকে কিনে আনতে পারবেন? আবার আপনি বাজার থেকে পেয়ারা কিনছেন কিন্তু পেয়ারার কোনো স্বাদ পাচ্ছেন না, তাহলে বোঝাই যাচ্ছে এই পেয়ারাগুলো ক্ষতিকর কার্বাইড দিয়ে জাগ দিয়ে তারপরে বাজারে তোলা হয়েছে। আপনি পরিপক্ক পেয়ারা কিভাবে চিনবেন? আপনি আপেল, মালটা, কমলা, আঙ্গুর বাজার থেকে কিনে খাচ্ছেন, এই আপেল, কমলা, মালটা, আঙ্গুর এগুলো তো পচনশীল দ্রব্য, কিন্তু এগুলো ঘরে এনে আপনি মাস খানেক রাখার পরেও এগুলো পচছে না। একটিবার চিন্তা করুন, পচনশীল দ্রব্য যখন পচে না তাহলে বুঝতে হবে ফরমালিনের মতো ক্ষতিকর প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে। যেই ফরমালিন গবেষণাগারে প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করা হয়, সেই বিষাক্ত ফরমালিন দিয়েই এই বিদেশি ফলের সংরক্ষণ ক্ষমতা বাড়ানো হচ্ছে, আর এগুলো খেয়েই আমরা এখন ক্যান্সার, উচ্চ রক্তচাপ সহ কঠিন রোগগুলোতে ভুগছি। লিউকেমিয়া, লিম্ফোমা, মস্তিষ্ক, কিডনি, স্তন, প্রোস্টেট, অগ্নাশয়, লিভার, ফুসফুস, পাকস্থলী এবং খাদ্যনালী এবং ত্বকের যে ক্যান্সার। শুধু কি তাই, এই যে অনেকের বাচ্চা হয় না, অনেকের বাচ্চা কনসিভ হয় না, ভ্রূণের মৃত্যু হচ্ছে জন্মগত ত্রুটি, সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করছে না। এছাড়াও হরমোনের সমস্যা, নারী এবং পুরুষের যৌন ক্ষমতা কমে যাওয়া এবং পার্কিনসন রোগ সহ স্নায়ুবিক অন্যান্য দীর্ঘমেয়াদী রোগের কারণ, যার গবেষণালব্ধ শক্তিশালী প্রমাণ রয়েছে। ভুলবশত যদি আপনি বিষাক্ত ফল বাজার থেকে কিনে আনেন, এই বিষাক্ত ফলকে কিভাবে বিষ মুক্ত করে খাবেন সেই পদ্ধতি কি আপনি জানেন? কিংবা এই বিষাক্ত ফলগুলি কি বিষ মুক্ত করে খাচ্ছেন? এতগুলো ভুলের কারণেই কিন্তু আজকে কঠিন রোগগুলো আমাদের শরীরে বাসা বেঁধেছে। আপনি একদিকে বিষাক্ত ফল সবজিগুলো খাচ্ছেন, আবার অপর দিকে আপনি নিয়মিত 3 বেলায় 5 থেকে 10টি ওষুধ একত্র করে খাচ্ছেন। ফল খাওয়ার কারণে যদি আপনার ওষুধ খেতে হয়, খাদ্য খাওয়ার কারণে যদি আপনি রোগে ভুগেন, তাহলে বাজার থেকে এই ফল সবজি কিনে খাওয়ার দরকার কি? কিন্তু আপনি কি এই ফল সবজি না খেয়েও সুস্থ থাকতে পারবেন? সেটাও তো পারবেন না। তাইলে আপনাকে জানতে হবে এই ফল সবজি পরিপক্কতার লক্ষণ এবং কিভাবে আপনি পরিপক্ক পাকা ফল সবজি চিনবেন, এবং বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো ফল সবজি কিভাবে চিনবেন, এবং বিষাক্ত পাকানো ফল সবজি কিভাবে খেলে আপনার শরীরে ক্ষতি কম হবে, বিস্তারিত তথ্য আপনার জানতে হবে। তাই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে জনস্বার্থে 5 পর্বের ধারাবাহিকের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো একেবারে সমসাময়িক অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি পর্ব। এই 5টি পর্বের প্রথম পর্বে আপনারা জানবেন কোন জাতের আম কখন কিনবেন, আমের পরিপক্কতার লক্ষণ এবং পাকা আম চেনার উপায়, এবং বিষাক্ত কোন কোন রাসায়নিক দ্রব্য আমে মিশানো হয় এবং বিষাক্ত আম কিভাবে চিনবেন, এবং ভুলবশত বিষাক্ত আম কিনে আনলে কিভাবে বিষমুক্ত করে খাবেন তার বিস্তারিত। দ্বিতীয় পর্বে থাকবে কোন জাতের লিচু কখন কিনবেন, কাঁঠাল, লিচু, পেয়ারার পরিপক্কতার লক্ষণ এবং রাসায়নিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কাঁঠাল, লিচু, পেয়ারার চেনার কৌশল। তৃতীয় পর্বে থাকবে পেঁপে ও কলার পরিপক্কতার লক্ষণ এবং কোন বিষাক্ত পদার্থগুলোকে দিয়ে এই পেঁপে এবং কলা পাকানো হয়, এবং পরিপক্ক পাকা কলা চেনার উপায় এবং প্রাকৃতিক উপায়ে কলা পাকানোর নিয়ম। চতুর্থ পর্বে থাকবে খাদ্যদ্রব্য সহ ফল পাকানো ও সংরক্ষণে এবং উজ্জ্বল করতে কোন কোন বিষাক্ত পদার্থগুলো এই অসাধু ব্যবসায়ীরা
প্রয়োগ করে আমাদের স্বাস্থ্যের ক্ষতি করছে তার বিস্তারিত। পঞ্চম পর্ব এবং শেষ পর্বে থাকবে বিষাক্ত রাসায়নিক দ্রব্য ফল ফসলে খাদ্যে প্রয়োগের কারণে মানব শরীরে প্রাথমিক কি লক্ষণগুলো প্রকাশ পায় এবং দীর্ঘমেয়াদী কোন কোন রোগের সৃষ্টি হয় এবং কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তার বিস্তারিত। আপনি যদি সুস্থ থাকতে চান তাহলে এই সিরিজের এই 5টি পর্ব দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, মতলব দক্ষিণ চাঁদপুর। দর্শক, আজকে থাকছে কেমিক্যাল দিয়ে পাকানো ফলের বিষাক্ততার লক্ষণ ও পরিত্রাণের উপায় 5 পর্বের ধারাবাহিকের 2য় পর্ব। আর এই পর্বে আপনারা জানবেন কোন জাতের লিচু কখন কিনবেন, কাঁঠাল, লিচু, পেয়ারার পরিপক্কতার লক্ষণ এবং রাসায়নিক বিষাক্ত কেমিক্যাল দিয়ে পাকানো কাঁঠাল, লিচু, পেয়ারার চেনার কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক, কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল, বাংলাদেশের চাষযোগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে। প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন 30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল, যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না। তাই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি সর্বাধুনিক কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন। যেটা রাসায়নিক কেমিক্যাল দিয়ে পাকানো হয়, যেটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা আপনারা কি লক্ষণ দেখলে চিনবেন সেটাও আজকে তুলে ধরবো এবং কাঁঠাল, লিচু, পেয়ারার পরিপক্কতার লক্ষণ সেটাও আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার আগে একটি জিনিস বলে রাখি, সওয়াবের নিয়তে আপনি এই ভিডিওটি আজকেই ফেসবুকে শেয়ার করে দিবেন। আপনি যদি শেয়ার করেন আর যদি মানুষের জীবন বেঁচে যায় তাহলে আপনি অত্যন্ত সওয়াবের একটি কাজ করেছেন এবং অত্যন্ত পুণ্যের একটি কাজ করবেন। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই কোন জাতের লিচু আপনি কখন কিনবেন। দর্শক, আমের মতো লিচুও সাতক্ষীরা জেলা থেকে সর্বপ্রথম বাংলাদেশে আসে। দর্শক, মে মাসের 10 তারিখের পরে আপনারা যারা লিচু কিনবেন তারা সাতক্ষীরার মুজাফফর জাতের লিচু কিনবেন, তাহলে আপনারা পরিপক্ক লিচু খেতে পারবেন। এবং মে মাসের 15 তারিখের পর আপনারা পটিয়ার লিচু কিনবেন। দর্শক, মে মাসের 20 তারিখের পরে মঙ্গলবাড়ি ও সোনারগাঁওয়ের লিচু বাজারে চলে আসে, আপনারা এই সময় এই লিচুগুলো কিনবেন। এবং মে মাসের 25 তারিখের পরেই সুস্বাদু চায়না থ্রি, বেদানা, বোম্বাই ও মাদ্রাজি লিচু বাজারে আসে, আর এই সময়ই আপনারা এই সুস্বাদু লিচু কিনবেন। দর্শক, মে মাসের 25 তারিখের পর থেকে জুন মাসের 15 তারিখের মধ্যেই আপনি বাজার থেকে লিচু কিনতে হবে, কারণ জুন মাসের 15 তারিখের পরে হঠাৎ করে বাজার থেকে লিচু শেষ হয়ে যাবে। তখন আপনার কেনার ইচ্ছা থাকা সত্ত্বেও বাজারে আর লিচু পাবেন না। তবে আশার আলো হচ্ছে স্বল্প সময়ের মধ্যেই জুলাই মাসে পরিপক্কতা আসে এরকম লিচুর জাত বাজারে চলে আসবে। উদ্ভাবনও হয়েছে এইসব জাত, এখন পরীক্ষাধীন রয়েছে বিভিন্ন গবেষণাগারে। খুব শীঘ্রই জুলাই মাস পর্যন্ত যাতে বাজারে আপনারা লিচু পেতে পারেন সেই জাত বাজারে চলে আসবে। দর্শক, আপনার গাছের লিচু পেকেছে কিনা বা পরিপক্ক হয়েছে কিনা সেটা আপনারা কিভাবে চিনবেন? লিচুর ত্বক সমভাবে লালচে হবে, ফলত্বকের কাঁটাগুলো চ্যাপ্টা হয়ে যাবে, ক্রমান্বয়ে এই ফলত্বকের যে কাঁটাগুলো এটা মসৃণ হয়ে যাবে এবং এই রংটি গাঢ় হবে এবং 2-1টি লিচু ছিঁড়ে আপনারা মুখ থেকে চামড়াটা তোলার সাথে সাথে যদি টস করে 2 ফোঁটা রস পড়ে যায় তাহলে বুঝবেন আপনার এই লিচু পরিপক্ক হয়েছে। অনেক অসাধু লিচু বাগানিরা লিচুতে প্রমোট, হারভেস্ট, ইথিফল, ইথিপ্রন এগুলো ব্যবহার করে লিচু পাকায়। এই লিচু আপনারা কিভাবে চিনবেন? এই বিষাক্ত লিচু চেনার উপায় হচ্ছে লিচুতে কৃত্রিম রং থাকবে। এই লিচু যদি আপনি পানিতে ডুবান তাহলে পানির মধ্যে রং ভেসে উঠবে। লিচু যখন অপরিপক্ক হবে তখন আপনার লিচুর খোসা ছিলার সময় কোনো রস পড়বে না, কাঁটাগুলো খাড়া খাড়া চোখা হবে এবং লিচুর শ্বাস পাতলা হবে। অসময়ে যদি ডাসা ডাসা রঙিন লিচু বাজারে দেখতে পাওয়া যায় সেই লিচু আপনারা বিনা পয়সায় দিলেও খাবেন না, কারণ সেই লিচুতে বিষাক্ত হরমোন প্রয়োগ করে এই অতি আগাম রং আনা হয়েছে এবং আগাম পাকানো হয়েছে। এবং আপনারা লিচু ফোলা ফোলা স্বাস্থ্যবান লিচু খেতে চান, অসময়ে এই স্বাস্থ্যবান লিচু কিনবেন না। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই কাঁঠাল পরিপক্কতার লক্ষণ, অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন আপনার এই কাঁঠাল পরিপক্ক হয়েছে। দর্শক, এই যে আপনারা দেখছেন এই যে কাঁঠালের যে কাঁটাগুলো রয়েছে এই কাঁটাগুলো অনেক চোকা চোকা রয়েছে,
এই কাঁঠালের কাঁটাগুলো যখন এরকম চোকা চোকা কাটার মতো মনে হবে, তখনই বুঝবেন এই কাঁঠাল এখনো পরিপক্ক হয়নি। এটার কাঁটাগুলো একটু মোটা হচ্ছে এবং অনেকটা মসৃণ হচ্ছে, চ্যাপ্টা হয়ে গিয়েছে। এইরকম লক্ষণ দেখলেই আপনারা বুঝবেন আপনার এই গাছের কাঁঠাল পরিপক্ক হয়েছে। আপনাদের এলাকায় যখন ছলা থাকবে, ছলা বা কাঠবিড়ালি যদি আপনার কাঁঠালে এরকম ছিদ্র করে, তাহলেও বুঝবেন আপনার গাছের কাঁঠাল পরিপক্ক হয়েছে। এছাড়াও আপনারা পাকা কাঁঠাল যখন ছিলবেন, কাঁঠালের মোথা থেকে কোষগুলো আলাদা হয়ে যাবে। আর অপরিপক্ক কাঁঠাল হলে কাঁঠালের মোথার সাথে কাঁঠালের কোষগুলো লেগে থাকবে, কাঁঠাল ছিলতে অনেক কষ্ট হবে, কোষ আলাদা করতে কষ্ট হবে এবং কোষগুলো মিষ্টি হবে না, বিস্বাদ হবে। এটাই হচ্ছে অপরিপক্ক কাঁঠালের লক্ষণ। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই কিভাবে আপনারা বুঝবেন আপনার গাছের পেয়ারা পরিপক্ক হয়েছে। এই পেয়ারা দেখতে ডাসা হবে, পেয়ারা গাঢ় সবুজ থেকে হালকা সবুজ হবে, পেয়ারা রসালো হবে, পেয়ারার নিচে কোনো ফুল থাকবে না এবং পেয়ারার ত্বক নরম হবে। যখন এই লক্ষণগুলো থাকবে, তখনই বুঝবেন আপনার পেয়ারা পরিপক্ক হয়েছে। দর্শক, বিষাক্ত আপেল, আঙ্গুর, মালটা, কমলা চিনতে হলে বিদেশ থেকে আমদানিকৃত ফল দীর্ঘদিন যাবত ঘরে রেখে দিলেও দেখবেন পচবে না। এই যে দীর্ঘদিন ঘরে রাখার পরেও পচে না, ফলত্বক নেতিয়ে হুডা হয়ে যাচ্ছে, এইরকম লক্ষণ দেখলেই বুঝবেন এগুলো রাসায়নিক পদার্থ দিয়ে সংরক্ষণ করা ফল। এছাড়াও ফল থেকে রাসায়নিক পদার্থের ঝাঁঝালো গন্ধ আসবে, দৃষ্টিনন্দন টকটকে লাল বা হলুদ বর্ণ থাকবে, কিন্তু এই ফল কাটলে পানসে মনে হবে, কোনো মিষ্টতা থাকবে না এবং স্বাদহীন মনে হবে। রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফলের ওজন বেশি হবে। দর্শক, যে কোনো ফলই মৌসুম শুরু হওয়ার আগে যদি বাজারে আসে, তাহলে আপনি ধরে নিতে পারেন এগুলো রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ফল। সিজন আসার আগেই যারা ফল সবজি বাজার থেকে কিনে খান, তারাই কিন্তু ক্যান্সারের বিষ কিনে খাচ্ছেন। এই ফল ফসলেই কিন্তু একদিকে কীটনাশক বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়, অন্যদিকে বেশি লাভের আশায় আগাম এগুলোকে বিভিন্ন হরমোন এবং ক্যালসিয়াম কার্বাইড সহ বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে পাকিয়ে বাজারে তোলা হয়। দর্শক, তৃতীয় পর্বে আসছে পেঁপে ও কলার পরিপক্কতার লক্ষণ এবং পাকানো বিষাক্ত কলা চেনার উপায়, এবং পাকানো বিষাক্ত এই কলা ও পেঁপে যদি আপনি কিনে ফেলেন, তাহলে এই বিষাক্ততা কিভাবে এই ফল থেকে আপনারা দূর করবেন তার বিস্তারিত। তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দ্বিতীয় পর্ব। আল্লাহ হাফেজ। এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।